নিচের কোনটি সবচেয়ে বড় একক? সঠিক উত্তর ডি, পারসেক। ব্যাখ্যা: পারসেক হল জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত দূরত্বের একটি একক, যা আলোকবর্ষ, লাইট ইয়ার, এবং অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ও এর চেয়েও বড়। 1 পারসেক কম বেশি 3.26 আলোকবর্ষ। 2 কোনটির দৈর্ঘ্যের একক নয়? সঠিক উত্তর বি, ডিবাই। ব্যাখ্যা: ডেবাই হল বৈদ্যুতিক দ্বিমেরু ভ্রামকের ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট একক, এটি দৈর্ঘ্যের একক নয়। আলোকবর্ষ, ফার্মি এবং মাইক্রন সবই দৈর্ঘ্যের একক। 3 কোনটি সবথেকে ছোট মাপ? সঠিক উত্তর ডি, ফার্মি। ব্যাখ্যা: ফার্মি বা ফেমটোমিটার হল দৈর্ঘ্যের একটি অত্যন্ত ক্ষুদ্র একক, 10 ক্যারেট -15 মিটার, যা পারমাণবিক নিউক্লিয়াসের আকার পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এটি মিটার, মিলিমিটার এবং অ্যাংস্ট্রোমের চেয়ে অনেক ছোট। 4 জলের ঘনত্ব সি জি এস পদ্ধতিতে 1 CuBICGRAMPERCENTIMETER SI পদ্ধতিতে হবে। সঠিক উত্তর বি, 10 ক্যারেট 3 CuBICKILOGRAMPERMETER। ব্যাখ্যা: 1 CuBICGRAMPERCENTIMETER কে এম ঘন এ রূপান্তর করতে 1 গ্রাম সমান 10 ক্যারেট -3 কিলোগ্রাম এবং 1 ঘন সেন্টিমিটার সমান 10 ক্যারেট -2 টেক্সট এম ক্যারেট 3 সমান 10 ক্যারেট -6 এম ঘন। সুতরাং 1 টেক্সট জি সিএম ক্যারেট 3 সমান ফ্র্যাক 10 ক্যারেট -3 টেক্সট কিলোগ্রাম 10 ক্যারেট -6 টেক্সট এম ক্যারেট 3 সমান 10 ক্যারেট 3 টেক্সট কিলোগ্রাম এম ক্যারেট 3। 5 একটি মাত্রাহীন এককহীন রাশি হল। সঠিক উত্তর সি, আপেক্ষিক গুরুত্ব। ব্যাখ্যা: আপেক্ষিক গুরুত্ব স্পেসিফিক গ্র্যাভিটি হল কোনো বস্তুর ঘনত্বের সাথে জলের ঘনত্বের অনুপাত, তাই এটি একটি মাত্রাহীন এবং এককহীন রাশি। কোণ এবং ঘনকোণের একক থাকলেও মাত্রা নেই। সময় একটি একক ও মাত্রাযুক্ত রাশি। 6 এককযুক্ত মাত্রাহীন রাশি হল। সঠিক উত্তর ডি, ঘনকোণ। ব্যাখ্যা: ঘনকোণ সলিড অ্যাঙ্গেল হল একটি মাত্রাহীন রাশি, কিন্তু এর একক আছে, যা স্টেরেডিয়ান। আণবিক গুরুত্ব মাত্রাহীন ও এককহীন। বেগ একটি একক ও মাত্রাযুক্ত রাশি। দ্রাব্যতা একক ও মাত্রাযুক্ত রাশি। 7 বলের মাত্রা হল। সঠিক উত্তর বি, mlt ক্যারেট -2। ব্যাখ্যা: বল ফোর্স হল ভর, মাস, এবং ত্বরণ অ্যাক্সেলারেশন এর গুণফল। ভরের মাত্রা এম এবং ত্বরণের মাত্রা lt ক্যারেট -2। সুতরাং বলের মাত্রা হল m টাইমস lt ক্যারেট -2 সমান mlt ক্যারেট -2। 8 নিচের কোনটি স্কেলার রাশি? সঠিক উত্তর সি, কার্য। ব্যাখ্যা: কার্য ওয়ার্ক একটি স্কেলার রাশি কারণ এর মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। বল, ভরবেগ এবং মন্দন সবই ভেক্টর রাশি কারণ তাদের মান ও দিক উভয়ই আছে। 9 lt ক্যারেট -2 যে ভৌত রাশির মাত্রা তা হল। সঠিক উত্তর সি, ত্বরণ। ব্যাখ্যা: lt ক্যারেট -2 হল ত্বরণ অ্যাক্সেলারেশন এর মাত্রা। ত্বরণ হল সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, যেখানে বেগের মাত্রা lt ক্যারেট -1 এবং সময় t। 10 বস্তুর ভার যে যন্ত্রের সাহায্যে মাপা হয়। সঠিক উত্তর বি, স্প্রিং তুলা। ব্যাখ্যা: বস্তুর ভার ওয়েট পরিমাপের জন্য স্প্রিং তুলা স্প্রিং ব্যালেন্স ব্যবহার করা হয়। সাধারণ তুলা ভর পরিমাপ করে। মাপনী চোঙ আয়তন পরিমাপ করে এবং ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা পরিমাপ করে। 11 চাপের সি জি এস একক হল। সঠিক উত্তর এ, ডাইন সেমি বর্গ। ব্যাখ্যা: চাপের সি জি এস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড একক হল ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার, ডাইন সিএম বর্গ।
নিউটন মি বর্গ এবং পাস্কাল হলো চাপের এসআই একক এবং পাউন্ডাল ফুট বর্গ হলো এফপিএস একক। 12 আয়তন এর একক কোন ধরনের একক? সঠিক উত্তর বি লব্ধ। ব্যাখ্যা আয়তন ভলিউম হলো দৈর্ঘ্যের তিনটি মৌলিক এককের গুণফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই এটি একটি লব্ধ ডেরাইভড একক। মৌলিক এককগুলি হলো দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। 67 ক্যারেট কিসের একক? উত্তর বি ভর। ব্যাখ্যা ক্যারেট সাধারণত রত্ন এবং মূল্যবান পাথরের ভর পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হয়। 1 ক্যারেট সমান 200 মিলিগ্রাম বা 0.2 গ্রাম। 68 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? উত্তর এ গ্র্যাভিটেশনাল ফোর্স। ব্যাখ্যা 4টি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল গ্র্যাভিটেশনাল ফোর্স সবচেয়ে দুর্বল। পারমাণবিক স্তরে এর প্রভাব নগণ্য, যদিও বৃহৎ বস্তুর ক্ষেত্রে এটি সুদূরপ্রসারী। 69 12 ইঞ্চি বা 1 ফুট দৈর্ঘ্য প্রায় কতটা? উত্তর সি 0.3048 মিটার। ব্যাখ্যা 1 ফুট 12 ইঞ্চির সমান এবং 1 ইঞ্চি 2.54 সেন্টিমিটারের সমান। সুতরাং 1 ফুট সমান 12 ইঞ্চি গুণ 2.54 সেমি, ইঞ্চি সমান 30.48 সেমি সমান 0.3048 মিটার। 70 1 বর্গমিটার কত বর্গফুটের সমান? উত্তর বি 10.76 বর্গফুট। ব্যাখ্যা আমরা জানি 1 মিটার সমান 3.28084 ফুট। সুতরাং 1 বর্গমিটার সমান 1 টেক্সট মিটার ক্যারেট 2 সমান 3.28084 টেক্সট ফুট ক্যারেট 2 অ্যাপ্রক্স 10.7639 টেক্সট বর্গফুট, যা প্রায় 10.76 বর্গফুট। 71 তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম? উত্তর বি টেনসিওমিটার। ব্যাখ্যা তরলের পৃষ্ঠটান পরিমাপের জন্য টেনসিওমিটার ব্যবহার করা হয়। এটি তরল বায়ু ইন্টারফেসে পৃষ্ঠটান পরিমাপ করে। 72 নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? উত্তর বি ত্বরণ। ব্যাখ্যা ত্বরণ একটি ভেক্টর রাশি কারণ এর মান, গতি পরিবর্তনের হার এবং দিক উভয়ই আছে। ভর, বল এবং রোধ স্কেলার রাশি। 73 ক্রোনোমিটার কে আবিষ্কার করেন? উত্তর বি জন হ্যারিসন। ব্যাখ্যা ক্রোনোমিটার আবিষ্কার করেন জন হ্যারিসন, যা সমুদ্রযাত্রার সময় দ্রাঘিমাংশ সঠিকভাবে নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 74 ত্রিমাসিক ছবি প্রস্তুত ও রেকর্ডিং করার কৌশলকে কি বলা হয়? উত্তর ডি হোলোগ্রাফি। ব্যাখ্যা হোলোগ্রাফি হলো একটি কৌশল যা ত্রিমাত্রিক ছবি হোলোগ্রাম তৈরি এবং রেকর্ডিং করতে ব্যবহৃত হয়, যেখানে আলোর তীব্রতা এবং দশার তথ্য উভয়ই ধারণ করা হয়। 75 এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? উত্তর সি পিকোমিটার। ব্যাখ্যা পিকোমিটার একটি দৈর্ঘ্যের একক, 10⁻1 বর্গমিটার, কোনো মাপক যন্ত্র নয়। ব্যারোমিটার বায়ুচাপ, থার্মোমিটার তাপমাত্রা এবং হাইগ্রোমিটার আর্দ্রতা সবই মাপক যন্ত্র। 76 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? উত্তর এ গ্র্যাভিটেশনাল ফোর্স। ব্যাখ্যা এই প্রশ্নর 1 আলোকবর্ষ কোনটির একক? 1 আলোকবর্ষ হল এ দূরত্ব পরিমাপের একক। এটি আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বোঝায়। 57 স্কুগেজ কেন ব্যবহার করা হয়? স্কুগেজ ব্যবহার করা হয় বি সরু তারের ব্যাস মাপতে। এটি খুব ছোট দৈর্ঘ্যের পরিমাপের জন্য ব্যবহৃত একটি নির্ভুল যন্ত্র। 58 নিচের কোন রাশিটি স্কেলার? স্কেলার রাশি হলো সেই রাশি যার শুধুমাত্র মান আছে, দিক নেই। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে এ শক্তি একটি স্কেলার রাশি, টর্ক ভরবেগ এবং বল ভেক্টর রাশি। 59 নিচের কোন রাশিটি একটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি হলো সেই রাশি যার মান এবং দিক উভয়ই আছে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ডি টর্ক একটি ভেক্টর রাশি, শক্তি, কার্য এবং ঘনত্ব স্কেলার রাশি। 60
কোন দুটি রাশির মাত্রা একই হবে? দুটি রাশির মাত্রা একই হয় যদি তাদের মৌলিক এককগুলির ঘাত একই হয়। সি কার্য টর্ক এর মাত্রা একই, মিলিলিটার বর্গটি বর্গ। 61 ওজনের সি একক কি? ওজনের সি একক হল সি নিউটন। ওজন একটি বল এবং বলের সি একক নিউটন। কেজি হল ভরের একক। 62 স্টপ ওয়াচ কে আবিষ্কার করেন? স্টপ ওয়াচ আবিষ্কার করেন ডি হ্যারিসন। 63 এক সের সমান কত কিলোগ্রাম? এক সের সমান সি 0.933 কিলোগ্রাম। 64 এক ফ্যাদাম সমান কত ফুট? এক ফ্যাদাম সমান বি 6 ফুট। 65 কোন এককের সাহায্যে ঘোড়ার উচ্চতা পরিমাপ করা হয়? ঘোড়ার উচ্চতা পরিমাপের জন্য ব্যবহৃত একক হল বি হ্যান্ডস। এটি সাধারণত ঘোড়ার কাঁধ থেকে মাটি পর্যন্ত পরিমাপ করা হয়। 66 গ্রিক অক্ষর নিউ দিয়ে নিচের কোনটিকে প্রকাশ করা হয়? গ্রিক অক্ষর নিউ নিউ দিয়ে সাধারণত বি কম্পাঙ্ক প্রকাশ করা হয়। 42 ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে? আনসার ডি আচার্য প্রশান্তচন্দ্র মহলানবিশ। ব্যাখ্যা 1 আচার্য প্রশান্তচন্দ্র মহলানবিশ ইনি একজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ। তাকে ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক হিসেবে গণ্য করা হয় এবং তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এসি প্রতিষ্ঠা করেন। 2 আচার্য জগদীশচন্দ্র বসু ইনি একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী যিনি পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান এবং প্রত্নতত্ত্বে অবদান রেখেছেন। 3 সত্যেন্দ্রনাথ বসু ইনি একজন ভারতীয় গণিতজ্ঞ ও পদার্থবিজ্ঞানী যিনি কোয়ান্টাম মেকানিক্সে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার নামানুসারে বোসন কণার নামকরণ করা হয়েছে। এবং 4 আচার্য প্রফুল্লচন্দ্র রায় ইনি একজন বাঙালি রসায়নবিদ, শিক্ষাবিদ, ইতিহাসবিদ এবং শিল্পপতি যিনি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন। 43 ওজন বাক্সে 1 গ্রামের কটি বাটখারা থাকে? আনসার এ একটি। ব্যাখ্যা ওজন বাক্সে 1 গ্রামের একটি মাত্র বাটখারা থাকে। সাধারণত বাটখারাগুলো 500 গ্রাম, 200 জি, 100 জি, 50 জি, 20 জি, 10 জি, 5 জি, 2 জি, 1 জি, 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম এই ক্রম অনুসারে সাজানো থাকে, যেখানে 1 গ্রামের জন্য একটি একক বাটখারা থাকে। 44 অসমান ভরযুক্ত তুলাপাত্র দ্বারা গঠিত তুলাযন্ত্রের কোন বস্তুকে পরপর 2 বার ভিন্ন তুলাপাত্রে রেখে ভর নির্ণয় করা হলো? বস্তুটির ভর 30 গ্রাম এবং 32 গ্রাম হলে বস্তুটির আসল ভর কত? আনসার সি 30.5 গ্রাম। ব্যাখ্যা 1 অসমান বাহুবিশিষ্ট তুলাযন্ত্রে কোনো বস্তুর সঠিক ভর নির্ণয়ের জন্য দুটি পাঠের জ্যামিতিক গড় জিওমেট্রিক মিন নিতে হয়। যদি দুটি পাঠ m_1 এবং m_2 হয়, তাহলে আসল ভর m সমান SQRT m_1 টাইমস m_2। 2 এখানে m_1 সমান 30 গ্রাম এবং m_2 সমান 32 গ্রাম। 3 আসল ভর m সমান SQRT 30 টাইমস 32 সমান SQRT 960 অ্যাপ্রক্স 30.98 গ্রাম। 4 তবে এই ধরনের সমস্যায় সাধারণত পাটিগণিতিক গড় অ্যারিথমেটিক মিন ব্যবহার করা হয় যদি না জ্যামিতিক গড়ের কথা স্পষ্টভাবে উল্লেখ থাকে। পাটিগণিতিক গড় অনুসারে m সমান ফ্র্যাক m_1 প্লাস m_2 2 সমান ফ্র্যাক 30 প্লাস 32 2 সমান ফ্র্যাক 62 2 সমান 31 গ্রাম। 5 কিন্তু অপশন সি 30.5 গ্রাম দেওয়া আছে। এটি সম্ভবত প্রশ্ন বা অপশনে কোনো ভুল নির্দেশ করছে, অথবা এটি জ্যামিতিক গড়ের কাছাকাছি একটি মান। যদি জ্যামিতিক গড় 30.45 প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাণ কার্যালয়ে প্লাটিনাম এবং ইরিডিয়াম নির্মিত যে সংকর ধাতুর দণ্ড 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা হয়, তাতে প্লাটিনাম এবং ইরিডিয়াম ধাতুর অনুপাত কত? বি 9
এক। ব্যাখ্যা: আন্তর্জাতিক কিলোগ্রাম প্রোটোটাইপ, ইন্টারন্যাশনাল প্রোটোটাইপ কিলোগ্রাম আইপিকে, এবং আন্তর্জাতিক মিটার প্রোটোটাইপ, ইন্টারন্যাশনাল প্রোটোটাইপ মিটার তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু হল প্লাটিনাম ইরিডিয়াম সংকর, যেখানে প্লাটিনামের পরিমাণ 90% এবং ইরিডিয়ামের পরিমাণ 10%। অর্থাৎ প্লাটিনাম ও ইরিডিয়ামের অনুপাত হল 9:1। এক আলোকবর্ষের মান কত? বি 9.46 টাইমস 10 ক্যারেট 15 মিটার। ব্যাখ্যা: এক আলোকবর্ষ হল আলো এক বছরে শূন্যস্থানে যে দূরত্ব অতিক্রম করে। এর মান প্রায় 9.46 টাইমস 10 ক্যারেট 15 মিটার। 47। ফার্মি এককের সাহায্যে কি পরিমাপ করা হয়? সি পরমাণুর ব্যাস। ব্যাখ্যা: ফার্মি বা ফেমটোমিটার হল দৈর্ঘ্যের একটি খুব ছোট একক, যা 10 ক্যারেট -15 মিটারের সমান। এটি সাধারণত পারমাণবিক নিউক্লিয়াসের আকার পরিমাপ করতে ব্যবহৃত হয়, যা পরমাণুর ব্যাসের সাথে সম্পর্কিত। 48। কোনো মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয়? বি অ্যাংস্ট্রোম। ব্যাখ্যা: অ্যাংস্ট্রোম হল দৈর্ঘ্যের একটি একক, যা 10 ক্যারেট -10 মিটারের সমান। এটি সাধারণত পরমাণুর আকার বা দুটি পরমাণুর মধ্যে দূরত্ব প্রকাশ করতে ব্যবহৃত হয়। 49। নিচের রাশিগুলির মধ্যে কোনটি স্কেলার রাশি? বি চাপ। ব্যাখ্যা: স্কেলার রাশি হল যে রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই। বল, বেগ এবং ত্বরণ হল ভেক্টর রাশি, কারণ এদের মান ও দিক উভয়ই আছে। চাপ একটি স্কেলার রাশি, কারণ এর নির্দিষ্ট কোনো দিক নেই, এটি একটি তলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের ফল। 50। সিজিএস, এমকেএস, এফপিএস, সি পদ্ধতিতে নিচের কোন রাশি একক একই হয়? ডি সময়। ব্যাখ্যা: সিজিএস, এমকেএস, এফপিএস এবং এসআই এই চারটি পদ্ধতিতেই সময়ের একক সেকেন্ড একই থাকে। অন্যান্য রাশি যেমন দৈর্ঘ্য, বল বা ত্বরণের একক এই পদ্ধতিগুলোতে ভিন্ন হয়। 51। মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়? সি ক্রিপ্টন। ব্যাখ্যা: মিটারের আধুনিক সংজ্ঞা অনুযায়ী এটি শূন্যস্থানে আলোর গতিবেগের উপর ভিত্তি করে সংজ্ঞায়িত। তবে পূর্বে মিটারের সংজ্ঞা ক্রিপ্টন -86 পরমাণুর কমলা লাল আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল। বর্তমানে আলোর গতিবেগ ব্যবহার করা হয়। 52। কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? সি ব্যারোমিটার। ব্যাখ্যা: ব্যারোমিটার হলো এমন একটি যন্ত্র যা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়। হাইগ্রোমিটার আর্দ্রতা, থার্মোমিটার তাপমাত্রা এবং হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করে। 53। পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে? এ অ্যাস্ট্রোনমিক্যাল এককে। ব্যাখ্যা: অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ও হল পৃথিবী ও সূর্যের মধ্যেকার গড় দূরত্ব পরিমাপের একক। এর মান প্রায় 1.496 টাইমস 10 ক্যারেট 11 মিটার। 54। কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়? সি এসআই। ব্যাখ্যা: সি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস পদ্ধতি একটি দশমিক পদ্ধতি, কারণ এর এককগুলো 10-এর গুণিতকে পরিবর্তিত হয়, যেমন সেন্টিমিটার, মিটার, কিলোমিটার। সিজিএস এবং এফপিএস পদ্ধতিতেও কিছু ক্ষেত্রে দশমিক ব্যবহার হয়, তবে সি পদ্ধতিকে বিশেষভাবে দশমিক পদ্ধতি হিসাবে উল্লেখ করা হয় এর সুসংগত কাঠামোর জন্য। 55। স্ক্রু গেজ যন্ত্র কেন ব্যবহার করা হয়? এ ক্ষুদ্র নির্ভুল দৈর্ঘ্য মাপার জন্য। বি সরু তারের ব্যাস মাপার জন্য। ব্যাখ্যা: স্ক্রু গেজ হলো একটি নির্ভুল পরিমাপক যন্ত্র যা খুব ছোট দৈর্ঘ্য, যেমন সরু তারের ব্যাস, পাতলা পাতের পুরুত্ব বা ছোট বস্তুর মাত্রা অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি ক্ষুদ্র নির্ভুল দৈর্ঘ্য পরিমাপের একটি বিশেষ ক্ষেত্র হল সরু তারের ব্যাস মাপা। 13। বস্তুর ভর এম, ঘনত্ব ডি ও আয়তন ভি এর মধ্যে সম্পর্ক হল। আনসার: এ এম সমান ডিভি। ব্যাখ্যা: ঘনত্বের সংজ্ঞা অনুযায়ী ঘনত্ব ডি হল একক আয়তনে, ভি বস্তুর ভর এম।
অর্থাৎ ডি সমান ফ্র্যাক এম ভি। এই সম্পর্কটিকে পুনর্গঠন করলে আমরা পাই এম সমান ডি সি ডিওটিভি। 14 কোনটি ভৌত রাশি? আনসার ডি ভর। ব্যাখ্যা: ভৌত রাশি হলো যা পরিমাপ করা যায়। জল, কাঠ এবং শব্দ হলো পদার্থ বা শক্তি, কিন্তু ভর হলো একটি মৌলিক ভৌত রাশি যা কোনো বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ নির্দেশ করে এবং এটি পরিমাপযোগ্য। 15 কোনটি ভেক্টর রাশি? আনসার বি বেগ। ব্যাখ্যা: ভেক্টর রাশি হলো যে রাশির মান ও দিক উভয়ই আছে। বেগ হলো সরণের পরিবর্তনের হার, যার মান, দ্রুতি এবং দিক উভয়ই আছে। দ্রুতি, কার্য এবং শক্তি হলো স্কেলার রাশি, কারণ এদের শুধুমাত্র মান আছে, কোনো নির্দিষ্ট দিক নেই। 16 1 মেগাওয়াট সমান ওয়াট। আনসার বি 10 ক্যারেট 6। ব্যাখ্যা: মেগা হলো সি এককের একটি উপসর্গ যা 10 ক্যারেট 6 গুণ বোঝায়। সুতরাং 1 মেগাওয়াট সমান 10 ক্যারেট 6 ওয়াট। 17 গড় সৌরদিনের মান কত? আনসার ডি 24 ঘন্টা। ব্যাখ্যা: গড় সৌরদিন হল পৃথিবী তার অক্ষের উপর একবার সম্পূর্ণ ঘূর্ণন করতে যে সময় নেয়, যা মোটামুটি 24 ঘন্টা। 18 ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত হবে। আনসার ডি 1 5 3 2। ব্যাখ্যা: ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত সাধারণত 1 2 2 5 অথবা 1 2 3 5 এই ক্রমের হয়, যাতে বিভিন্ন ওজনের পরিমাপের জন্য সর্বনিম্ন সংখ্যক বাটখারা ব্যবহার করা যায়। তবে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে 1 5 3 2 একটি প্রচলিত অনুপাত হতে পারে যা নির্দিষ্ট কিছু ওজন বাক্সে ব্যবহৃত হয়। 19 কোন এককটি লব্ধ একক? আনসার ডি ক্ষমতা। ব্যাখ্যা: লব্ধ একক হলো মৌলিক এককগুলো থেকে গঠিত একক। ক্ষমতা হলো কার্য করার হার, যার একক ওয়াট, যা জুল সেকেন্ড জে এস। জুল হলো বল, মৌলিক একক থেকে গঠিত, এবং সরণের মৌলিক একক গুণফল, এবং সেকেন্ড হলো মৌলিক একক। দূরত্ব, ভর এবং সময় হলো মৌলিক রাশি এবং তাদের এককগুলো মৌলিক একক। 20 সি পদ্ধতিতে সময়ের একক? আনসার এ সেকেন্ড। ব্যাখ্যা: আন্তর্জাতিক একক পদ্ধতি সি অনুযায়ী সময়ের মৌলিক একক হলো সেকেন্ড। 21 বিকৃতির মাত্রা কোন রাশির মাত্রার সঙ্গে সমান? আনসার এ কোণ। ব্যাখ্যা: বিকৃতি স্ট্রেন হলো দৈর্ঘ্য বা আয়তনের আপেক্ষিক পরিবর্তন, যা দুটি একই রাশির অনুপাত। এর কোনো মাত্রা নেই, অর্থাৎ এটি মাত্রাহীন রাশি। কোনো দুটি দৈর্ঘ্যের অনুপাত, চাপ, ব্যাসার্ধ, এবং এটিও মাত্রাহীন রাশি। তাই বিকৃতির মাত্রা কোণের মাত্রার সমান। 22 আপেক্ষিক তাপের মাত্রা হলো। আনসার সি এল ক্যারেট 2 টি ক্যারেট -2 থিটা ক্যারেট -1। ব্যাখ্যা: আপেক্ষিক তাপ স্পেসিফিক হিট এর সংজ্ঞা হলো একক ভরের পদার্থের তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপশক্তি। তাপশক্তির মাত্রা মিলিলিটে ক্যারেট 2 টি ক্যারেট -2 এবং ভরের মাত্রা এম, তাপমাত্রার মাত্রা থিটা। সুতরাং আপেক্ষিক তাপের মাত্রা হবে ফ্র্যাক মিলিলিটে ক্যারেট 2 টি ক্যারেট -2 এম থিটা সমান এল ক্যারেট 2 টি ক্যারেট -2 থিটা ক্যারেট -1। 23 লিনতাপের সি জি এস একক হলো। আনসার বি ক্যাল জি। ব্যাখ্যা: লিনতাপ লেটেন্ট হিট হলো একক ভরের পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে প্রয়োজনীয় তাপশক্তি। সি জি এস পদ্ধতিতে তাপশক্তির একক ক্যালোরি ক্যাল এবং ভরের একক গ্রাম জি। তাই লিনতাপের সি জি এস একক হলো ক্যাল জি। 24 দীপন প্রাবল্যের সি একক হলো। আনসার সি ক্যান্ডেলা। ব্যাখ্যা: দীপন প্রাবল্য লুমিনাস ইন্টেন্সিটি হলো সি পদ্ধতির একটি মৌলিক রাশি এবং এর সি একক হলো ক্যান্ডেলা, যার প্রতীক সিডি। 25 শক্তি ভর গুণ দৈর্ঘ্য রাশিটির মাত্রা। স্টেপ 1
প্রদত্ত রাশির মাত্রা নির্ণয়। প্রথমে প্রদত্ত রাশি ফ্র্যাক টেক্সট শক্তি টেক্সট ভর টাইমস টেক্সট দৈর্ঘ্য এর মাত্রা নির্ণয় করতে হবে। শক্তির মাত্রা টেক্সট মিলিলিটার ক্যারেট 2 টেক্সট টি ক্যারেট -2। ভরের মাত্রা টেক্সট এম এবং দৈর্ঘ্যের মাত্রা টেক্সট এল। সুতরাং প্রদত্ত রাশির মাত্রা হবে ফ্র্যাক টেক্সট মিলিলিটার ক্যারেট 2 টেক্সট টি ক্যারেট -2 টেক্সট এম টাইমস টেক্সট এল সমান ফ্র্যাক টেক্সট মিলিলিটার ক্যারেট 2 টেক্সট টি ক্যারেট -2 টেক্সট মিলিলিটার সমান টেক্সট এল টি ক্যারেট -2। স্টেপ 2 বিকল্পগুলির মাত্রা নির্ণয় ও তুলনা। এখন বিকল্পগুলিতে প্রদত্ত রাশিগুলির মাত্রা নির্ণয় করে প্রদত্ত রাশির মাত্রার সাথে তুলনা করতে হবে। 1 এ ক্ষমতা ক্ষমতার মাত্রা হল টেক্সট মিলিলিটার ক্যারেট 2 টেক্সট টি ক্যারেট -3। 2 বি চাপ চাপের মাত্রা হল টেক্সট মিলিলিটার ক্যারেট -1 টেক্সট টি ক্যারেট -2। 3 সি বল বলের মাত্রা হল টেক্সট এমএলটি ক্যারেট -2। এবং 4 ডি ত্বরণ ত্বরণের মাত্রা হল টেক্সট এলটি ক্যারেট -2। দেখা যায় আনসার সঠিক উত্তরটি হল ডি ত্বরণ। 20 নিচের কোনটি মূল একক? এ আধান, বি কম্পাঙ্ক, সি চুম্বক মেরু, ডি আলোকবর্ষ। আনসার ডি আলোকবর্ষ। আলোকবর্ষ হল দূরত্বের একটি একক যা সি পদ্ধতিতে মৌলিক একক নয়, কিন্তু এটি একটি মূল একক হিসাবে ব্যবহৃত হয় কারণ এটি সময় এবং আলোর বেগের গুণফল দ্বারা সংজ্ঞায়িত হয়। আধান, কম্পাঙ্ক এবং চুম্বক মেরু সি পদ্ধতির মৌলিক একক নয়। 27 ক্ষুদ্র সময় পরিমাপের যন্ত্র হল এ ঘড়ি, বি ঘন্টা, সি হাতঘড়ি, ডি স্টপ ওয়াচ। আনসার ডি স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ হল এমন একটি যন্ত্র যা নির্দিষ্ট সময় পরিমাপের জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে দৌড় প্রতিযোগিতা বা বৈজ্ঞানিক পরীক্ষায় যেখানে সূক্ষ্ম সময় পরিমাপ প্রয়োজন। 28 দুটি রাশির একক একই, একটি স্কেলার অন্যটি ভেক্টর উদাহরণ দাও। এ বেগ ত্বরণ, বি সরণ দ্রুতি, সি বেগ দ্রুতি, ডি কার্য শক্তি। আনসার সি বেগ দ্রুতি। বেগ ভেলোসিটি একটি ভেক্টর রাশি, মান ও দিক উভয়ই আছে, এবং দ্রুতি স্পিড একটি স্কেলার রাশি, শুধুমাত্র মান আছে কিন্তু উভয়েরই একক একই, যা হলো মিটার সেকেন্ড এম এস। 29 1 মিটার সমান ফুট। এ 2.5, বি 3, সি 3.28, ডি 5। আনসার সি 3.28। 1 মিটার প্রায় 3.28 ফুটের সমান। 30 1 কিলোমিটার সমান কত মাইল? এ 0.5, বি 1.6, সি ফ্র্যাক 1.6, ডি 1.5। আনসার সি ফ্র্যাক 1.6। 1 কিলোমিটার কেএম প্রায় 0.62137 মাইলের সমান। যেহেতু 1 মাইল সমান 1.60934 কিলোমিটার, তাই 1 কিলোমিটার সমান ফ্র্যাক 1.60934 মাইল, যা প্রায় ফ্র্যাক 1.6 এর সমান। 31 যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয়। আনসার ডি ভেক্টর রাশি। যে ভৌত রাশিগুলির মান এবং অভিমুখ উভয়ই থাকে তাদের ভেক্টর রাশি বলে, যেমন সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি। 32 কোন স্কেলার রাশিটি 3টি মৌলিক একক দ্বারা গঠিত? এ ক্ষেত্রফল, বি ক্ষমতা, সি দ্রুতি, ডি আয়তন। আনসার ডি আয়তন। আয়তনের একক হল ঘনমিটার ম্যাথ বিএফ এম ক্যারেট 3, যা দৈর্ঘ্যের মৌলিক একক মিটার
এর 3 বার গুণফল দ্বারা গঠিত। ক্ষেত্রফল ম্যাথ BF m2 দুটি মৌলিক একক দ্বারা গঠিত, এবং ক্ষমতা ও দ্রুতিতে একাধিক মৌলিক একক জড়িত থাকলেও আয়তন সরাসরি 3টি মৌলিক এককের গুণফল। 33 স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয়? এ ভর, বি ভার, সি ভর এবং ভার, ডি কোনোটাই নয়। আনসার বি ভার। স্প্রিং তুলাযন্ত্র বস্তুর উপর পৃথিবীর অভিকর্ষজ বল বা ভার ওয়েট পরিমাপ করে। এটি বস্তুর ভরের সাথে অভিকর্ষজ ত্বরণের গুণফল। 34 নিচের কোনটি মাত্রাহীন রাশি? এ দ্রুতি, বি ক্ষমতা, সি ঘনত্ব, ডি কোণ। আনসার ডি কোণ। কোণ অ্যাঙ্গেল হলো একটি মাত্রাহীন রাশি, কারণ এটি দুটি দৈর্ঘ্যের অনুপাত চাপ ব্যাসার্ধ দ্বারা সংজ্ঞায়িত হয়, তাই এর কোনো একক বা মাত্রা নেই। দ্রুতি, ক্ষমতা এবং ঘনত্বের মাত্রা আছে ইডিওগ্রাফিক পিরিয়ড। 35 এক ফার্মি হল এ ম্যাথ BF 10 ক্যারেট -10 m, বি ম্যাথ BF 10 ক্যারেট -15 m, সি ম্যাথ BF 10 ক্যারেট -12 m, ডি ম্যাথ BF 10 ক্যারেট -9 m। আনসার বি ম্যাথ BF 10 ক্যারেট -15 m। এক ফার্মি হলো দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র একক, যা ম্যাথ BF 10 ক্যারেট -15 মিটারের সমান। এটি পারমাণবিক পদার্থবিজ্ঞানে ব্যবহৃত হয়। 36 নিচের কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়? এ পোটেনসিওমিটার, বি অ্যামোমিটার, সি ভোল্টামিটার, ডি ভোল্টমিটার। আনসার সি ভোল্টামিটার। জলের তড়িৎ বিশ্লেষণ ইলেকট্রোলিসিস প্রক্রিয়ায় ভোল্টামিটার যন্ত্রটি ব্যবহার করা হয়, যেখানে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে জলকে হাইড্রোজেন ও অক্সিজেনে বিভক্ত করা হয়। 37 কত ডিগ্রি সেন্টিগ্রেড ও তাই 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার? এ ম্যাথ BF 1 ক্যারেট সগ সি, বি ম্যাথ BF 4 ক্যারেট সগ সি, সি ম্যাথ BF 2 ক্যারেট সগ সি, ডি ম্যাথ BF 6 ক্যারেট সগ সি। আনসার বি ম্যাথ BF 4 ক্যারেট সগ সি। ম্যাথ BF 4 ক্যারেট সগ সি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক হয় এবং এই তাপমাত্রায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হয়। 38 দৌড় প্রতিযোগিতার সময় দেখার জন্য কোনটি ব্যবহার করা হয়? এ স্টপ ওয়াচ, সি দেওয়াল ঘড়ি, বি রিস্ট ওয়াচ, ডি 40 নিচের কোনটি ভেক্টর রাশি? এ দৈর্ঘ্য, বি ভর, সি ভার, ডি উষ্ণতা। আনসার সি ভার। ভার ওয়েট হলো একটি ভেক্টর রাশি, কারণ এর মান বস্তুর ভর এবং অভিকর্ষজ ত্বরণের গুণফল, এবং দিক পৃথিবীর কেন্দ্রের দিকে উভয়ই আছে। দৈর্ঘ্য, ভর এবং উষ্ণতা স্কেলার রাশি। 40 তুলাযন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রামের বাটখারা থাকে? এ একটি, বি দুটি, সি তিনটি, ডি 4টি। আনসার বি দুটি। সাধারণত তুলাযন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে 20 গ্রামের দুটি বাটখারা থাকে, একটি 20 গ্রাম এবং অন্যটি 20 গ্রাম বা 200 মিলিগ্রাম, যাতে বিভিন্ন ওজন পরিমাপ করা যায়। 41 প্রাথমিক একক প্রকাশের কোন পদ্ধতি বর্তমানে পরিত্যক্ত? এ CGS পদ্ধতি, বি FPS পদ্ধতি, সি MKS পদ্ধতি, ডি সি পদ্ধতি। আনসার বি FPS পদ্ধতি। FPS ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি বর্তমানে আন্তর্জাতিকভাবে পরিত্যক্ত এবং সি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস পদ্ধতি এখন বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। 1 রাশি ও পরিমাপযোগ্যতা বস্তুর বর্ণ, গন্ধ, স্বাদ, কাঠিন্য ইত্যাদি পরিমাপ করা যায় না, তাই এগুলো রাশি নয়, বরং অনুভূতি। 2 বাটখারার ভরের অনুপাত
ওজন বাক্সে ব্যবহৃত বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 বা 1:2:2:5 হয়। 3. সৌরদিন। সৌরদিনের মান 24 ঘন্টা। 4. এককহীন ও মাত্রাহীন রাশি। পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব এবং আপেক্ষিক গুরুত্ব হল এককহীন ও মাত্রাহীন রাশি। 5. মাত্রাহীন রাশির মাত্রা। মাত্রাহীন রাশির মাত্রা 1:1। 6. এককযুক্ত মাত্রাহীন রাশি। কোণ ও ঘনকোণ হল এককযুক্ত মাত্রাহীন রাশি। কোণের মাত্রা 1 এবং একক রেডিয়ান। ঘনকোণের মাত্রা 1 এবং একক স্টেরেডিয়ান। 1. এসআই পদ্ধতিতে মূল রাশিগুলির একক। দৈর্ঘ্য মিটার। ভর কিলোগ্রাম বিগ্রা। সময় সেকেন্ড। প্রবাহমাত্রা অ্যাম্পিয়ার। দীপন প্রাবল্য ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ মোল। 1. লব্ধ একক। এক বা একাধিক মূল একক নিয়ে গঠিত এককগুলিকে লব্ধ একক বলে। 2. এককের গুণিতক ও উপগুণিতক। 1 মাইক্রন বা মাইক্রোমিটার সমান 10 ক্যারেট -6 মিটার। ন্যানো সমান 10 ক্যারেট -9। পিকো সমান 10 ক্যারেট -12। ফেমটো সমান 10 ক্যারেট -15। মিলি সমান 10 ক্যারেট -3। কিলো সমান 10 ক্যারেট 3। মেগা সমান 10 ক্যারেট 6। 1. বিশুদ্ধ জলের ঘনত্ব 4 ক্যারেট সি তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব 1 টেক্সট GCC, যা ঘনত্বের সর্বোচ্চ মান, বা 1000 টেক্সট কিলোগ্রাম এম ক্যারেট 3 বা 62.5 টেক্সট LB FT ক্যারেট 3। 2. রাশির পরিমাপ। রাশির পরিমাপ সমান সংখ্যা গুণ একক। 3. সংখ্যা ও একক। সংখ্যা হল এককবিহীন। 4. অ্যাংস্ট্রোম। 1 টেক্সট এ অ্যাংস্ট্রোম সমান 10 ক্যারেট -10 টেক্সট এম সমান 10 ক্যারেট 8 টেক্সট CM। 5. মাত্রীয় সমীকরণ। কোনো সঠিক ভৌত সমীকরণের উভয় পক্ষের মাত্রীয় সংকেত সর্বদা সমান হয়। 6. সাধারণ স্কেল ও ত্রুটি। সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন পরিমাপ 1 টেক্সট mm, এটি হল স্কেলের ত্রুটি। 7. ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন পরিমাপযোগ্য মাপ ফ্র্যাক 1/100 টেক্সট CM বা ফ্র্যাক 1/10 টেক্সট mm। লম্বন ভ্রম। পাঠ নেওয়ার সময় লম্বন ভ্রম ভুল এড়ানোর জন্য স্কেলের সঙ্গে লম্বভাবে দেখতে হয়। সাধারণ তুলাযন্ত্রে সঠিক ভর নির্ণয়। যদি সাধারণ তুলাযন্ত্রের দুটি বাহু সমান না হয় এবং ডানপাত্রে বস্তু রেখে ভর m_1 এবং বামপাত্রে বস্তু রেখে ভর m_2 পরিমাপ করা হয়, তাহলে সঠিক ভর হবে m সমান SQRT m_1 m_2। 1. তুলাপাত্রের সঠিক ভর নির্ণয়। ব্যাখ্যা। যদি একটি তুলাপাত্রের দুটি পাল্লার ভর ভিন্ন হয়, তাহলে বস্তুর সঠিক ভর নির্ণয়ের জন্য প্রথমে ডান পাল্লায় বস্তু রেখে এবং পরে বাম পাল্লায় বস্তু রেখে দুবার পরিমাপ করতে হয়। এই দুটি পাঠের গাণিতিক গড়ই হল বস্তুর সঠিক ভর। উদাহরণ, ধরা যাক, একটি বস্তুকে ডান পাল্লায় রেখে ভর পাওয়া গেল m_1 সমান 10.2 গ্রাম এবং বাম পাল্লায় রেখে ভর পাওয়া গেল m_2 সমান 9.8 গ্রাম। তাহলে সঠিক ভর হবে m সমান ফ্র্যাক m2। স্টপ ওয়াচের ব্যবহার। ব্যাখ্যা। স্টপ ওয়াচ হলো এমন একটি যন্ত্র যা খুব কম সময়ের ব্যবধান নির্ভুলভাবে পরিমাপ করতে পারে। উদাহরণ, দৌড় প্রতিযোগিতায় বা কোনো রাসায়নিক বিক্রিয়ার সময়কাল পরিমাপের জন্য স্টপওয়াচ ব্যবহার করা হয়। 3. লিটার, ঘন ডেসিমিটার, ঘনমিটার এবং ঘন সেন্টিমিটারের সম্পর্ক। ব্যাখ্যা। 1 লিটার আয়তন 1 ঘন ডেসিমিটারের সমান। এটি 10 ক্যারেট -3 ঘনমিটার বা 10 ক্যারেট 3 ঘন সেন্টিমিটারের সিসি বা মিলিলিটার সমান। উদাহরণ, একটি 1 লিটারের জলের বোতলের আয়তন 1 টেক্সট ডিএম ক্যারেট 3 বা 1000 টেক্সট সিএম ক্যারেট 3 1000 মিলিলিটার। 4. আলোকবর্ষ, মূল একক ও দৈর্ঘ্যের একক। ব্যাখ্যা। আলোকবর্ষ হল দূরত্বের একটি একক,
যা মহাকাশে ব্যবহৃত হয়। এটি 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তার সমান। এটি দৈর্ঘ্যের একটি মূল একক। উদাহরণ: পৃথিবী থেকে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব প্রায় 4.2 আলোকবর্ষ। 5. 3টি মূল একক নিয়ে গঠিত রাশি। ব্যাখ্যা: কিছু ভৌত রাশি আছে যা 3টি মূল একক, যেমন ভর, দৈর্ঘ্য, সময়, ব্যবহার করে প্রকাশ করা যায়। উদাহরণ: বল, ভর, দৈর্ঘ্য, সময়, কার্য, ভর, দৈর্ঘ্য, সময়, ক্ষমতা, ভর, দৈর্ঘ্য, সময়, এবং ভরবেগ, ভর, দৈর্ঘ্য, সময়, ইত্যাদি। 6. সি ও সিজিএস একক পদ্ধতি। ব্যাখ্যা: সি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস এবং সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড উভয়ই মেট্রিক পদ্ধতির একক। উদাহরণ: সি পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার এবং সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। 7. ক্যারাট ও ভরের সম্পর্ক। ব্যাখ্যা: ক্যারাট হল রত্নপাথর বা মূল্যবান ধাতু পরিমাপের একটি একক। 1 ক্যারাট সমান 0.2 গ্রাম। উদাহরণ: একটি 1 ক্যারাটের হীরের ওজন 0.2 গ্রাম। 8. মেট্রোনাম, নির্ভুল সময় নির্ধারক ঘড়ি। ব্যাখ্যা: মেট্রোনাম হল একটি নির্ভুল সময় পরিমাপক যন্ত্র যা বিশেষত স্যাটেলাইট উৎক্ষেপণের মতো গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: মহাকাশ গবেষণা কেন্দ্রে রকেট বা স্যাটেলাইট উৎক্ষেপণের কাউন্টডাউনে মেট্রোনামের ব্যবহার অপরিহার্য। 9. ঘড়ির ফাস্ট, স্লো হওয়া রোধে ব্যবস্থা। ব্যাখ্যা: তাপমাত্রা পরিবর্তনের কারণে ঘড়ির দোলকের দৈর্ঘ্য বা তুলনচক্রের প্রসারণ বা সংকোচন ঘটে, যার ফলে ঘড়ি ফাস্ট বা স্লো হতে পারে। এটি রোধ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। উদাহরণ: দেয়াল ঘড়ির ক্ষেত্রে প্রতিবিহিত দোলক, কম্পেনসেটেড পেন্ডুলাম, ব্যবহার করা হয়, যা তাপমাত্রা পরিবর্তনে দোলকের দৈর্ঘ্যকে স্থিতিশীল রাখে। হাত ঘড়ির ক্ষেত্রে প্রতিবিহিত তুলনচক্র, কম্পেনসেটেড ব্যালেন্স হুইল, ব্যবহার করা হয়, যা তাপমাত্রা পরিবর্তনে ঘড়ির স্প্রিংয়ের কার্যকারিতাকে প্রভাবিত হতে দেয় না। আপেক্ষিক গতি ও নির্দেশতন্ত্র। আপেক্ষিক গতি: কোনো বস্তুর স্থিতি বা গতি আপেক্ষিক। এর কোনো চরম বা পরম মান নেই। যেমন একটি চলন্ত বাসের মধ্যে বসে থাকা 2 যাত্রী একে অপরের সাপেক্ষে স্থির, কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির সাপেক্ষে তারা গতিশীল। নির্দেশতন্ত্র: যে স্থান বা বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতিশীল অবস্থা বিবেচনা করা হয়, তাকে নির্দেশতন্ত্র বলে। উপরের উদাহরণে, বাসের মধ্যে থাকা যাত্রীদের জন্য বাসটি একটি নির্দেশতন্ত্র, এবং রাস্তার পাশে থাকা ব্যক্তির জন্য রাস্তা একটি নির্দেশতন্ত্র। গতির প্রকারভেদ। 1. ঘূর্ণন গতি: কোনো বস্তু যখন নিজের অক্ষের সাপেক্ষে ঘোরে, তখন তাকে ঘূর্ণন গতি বলে। উদাহরণ: লাট্টুর গতি বা পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন। 1. বৃত্তীয় গতি: কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে, তখন তাকে বৃত্তীয় গতি বলে। উদাহরণ: পৃথিবীর বিভিন্ন কণার গতি, যা সূর্যের চারপাশে ঘোরার সময় বৃত্তীয় গতি প্রদর্শন করে। 1. একমাত্রিক গতি: কোনো বস্তুকণা যখন একটি সরলরেখা বরাবর চলে। উদাহরণ: একটি সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি। 1. দ্বিমাত্রিক গতি: কোনো বস্তুকণা যখন একটি সমতলে চলে। উদাহরণ: একটি ক্যারম বোর্ডের ওপর স্ট্রাইকারের গতি। 1. ত্রিমাত্রিক গতি: কোনো বস্তুকণা যখন শূন্যস্থানে চলে। উদাহরণ: আকাশে উড়ন্ত কোনো পাখির গতি। সরণ, অতিক্রান্ত পথ, বেগ ও দ্রুতি। 1. সরণ: এটি একটি ভেক্টর রাশি। এটি বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্বকে নির্দেশ করে। উদাহরণ: একটি গাড়ি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার পর আবার এ বিন্দুতে ফিরে এলে তার সরণ হবে 0, কারণ তার প্রাথমিক ও অন্তিম অবস্থান একই। 1. অতিক্রান্ত পথ: এটি একটি স্কেলার রাশি। এটি বস্তুর গতিপথে মোট অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। উদাহরণ: উপরের উদাহরণে, গাড়িটি এ থেকে বি এবং বি থেকে এতে ফিরে আসার মোট দূরত্বই হল অতিক্রান্ত পথ।
এক, বেগ সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। এটি একটি ভেক্টর রাশি। উদাহরণ, একটি গাড়ি উত্তর দিকে 60 কিলোমিটার ঘন্টা বেগে চলছে। এক, দ্রুতি অতিক্রান্ত পথের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। এটি একটি স্কেলার রাশি। উদাহরণ, একটি গাড়ি 60 কিলোমিটার ঘন্টা দ্রুতিতে চলছে, কিন্তু এর দিক নির্দিষ্ট নয়। ত্বরণ ও মন্দন। ত্বরণ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। উদাহরণ, একটি স্থির গাড়ি যখন চলতে শুরু করে তখন তার বেগ বৃদ্ধি পায়, যা ত্বরণের উদাহরণ। মন্দন সময়ের সাপেক্ষে বেগের হ্রাসের হারকে মন্দন বা ঋণাত্মক ত্বরণ বলে। উদাহরণ, একটি চলন্ত গাড়ি যখন ব্রেক কষে থেমে যায় তখন তার বেগ হ্রাস পায়, যা মন্দনের উদাহরণ। বল প্রযুক্ত বল কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল তার ভর ও ত্বরণের গুণফলের সমান। সূত্র F সমান m টাইমস a। বাধা বল কোনো বস্তুর গতির বিরুদ্ধে যে বল কাজ করে তাকে বাধা বল বলে। এটি ভর ও মন্দনের গুণফলের সমান। সূত্র বাধা বল সমান ভর টাইমস মন্দন। গতির সমীকরণ। এক, প্রথম সমীকরণ v সমান u প্লাস at। উদাহরণ, একটি গাড়ি 10 মিটার প্রতি সেকেন্ড প্রাথমিক বেগ u নিয়ে 2 মিটার প্রতি সেকেন্ড $2 ত্বরণে এ চলতে শুরু করলো। 5 সেকেন্ড t পর তার বেগ v কত হবে? v সমান 10 প্লাস 2 টাইমস 5 সমান 20 মিটার প্রতি সেকেন্ড। এক, দ্বিতীয় সমীকরণ s সমান ut প্লাস ফ্র্যাক 1 2 at 2। উদাহরণ, একটি গাড়ি 10 মিটার প্রতি সেকেন্ড প্রাথমিক বেগ u নিয়ে 2 মিটার প্রতি সেকেন্ড $2 ত্বরণে এ 5 সেকেন্ড t চললে তার সরণ s কত হবে? s সমান 10 টাইমস 5 প্লাস ফ্র্যাক 1 2 টাইমস 2 টাইমস 5 2 সমান 50 প্লাস 25 সমান 75 মিটার। এক, তৃতীয় সমীকরণ v 2 সমান u 2 প্লাস 2 as। উদাহরণ, একটি গাড়ি 10 মিটার প্রতি সেকেন্ড প্রাথমিক বেগ u নিয়ে 2 মিটার প্রতি সেকেন্ড $2 ত্বরণে এ 75 মিটার s সরণ অতিক্রম করলে তার অন্তিম বেগ v কত হবে? v 2 সমান 10 2 প্লাস 2 টাইমস 2 টাইমস 75 সমান 100 প্লাস 300 সমান 400। v সমান sqrt 400 সমান 20 মিটার প্রতি সেকেন্ড। এর গুরুত্বপূর্ণ তথ্য। এক, আপেক্ষিক গতি কোনো বস্তুর চরম বা পরম স্থিতি বা গতি বলে কিছু নেই। সবকিছুই আপেক্ষিক। এর অর্থ হল কোনো বস্তুর গতি বা স্থিতি অন্য কোনো বস্তুর সাপেক্ষে পরিমাপ করা হয়। উদাহরণ, একটি চলন্ত ট্রেনের ভিতরে বসে থাকা একজন যাত্রী ট্রেনের সাপেক্ষে স্থির, কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষের সাপেক্ষে সে গতিশীল। এক, নির্দেশতন্ত্র যে স্থান বা বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থা বিবেচনা করা হয় সেই নির্দিষ্ট স্থান বা বিন্দুকে নির্দেশতন্ত্র বলে। উদাহরণ, উপরের উদাহরণে ট্রেনের ভিতরে বসে থাকা যাত্রীর জন্য ট্রেনটি একটি নির্দেশতন্ত্র এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষটির জন্য প্ল্যাটফর্মটি একটি নির্দেশতন্ত্র। এক, ঘূর্ণন গতি ও বৃত্তীয় গতি। ঘূর্ণন গতি এবং বৃত্তীয় গতি এক নয়। ঘূর্ণন গতি কোনো বস্তু যখন তার নিজের অক্ষের চারপাশে ঘোরে তখন তাকে ঘূর্ণন গতি বলে। উদাহরণ, পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘোরা। বৃত্তীয় গতি কোনো বস্তু যখন অন্য কোনো বস্তুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরে তখন তাকে বৃত্তীয় গতি বলে। উদাহরণ, পৃথিবীর বিভিন্ন কণার গতি বা সূর্যের চারপাশে পৃথিবীর ঘোরা। এক, মাত্রিক গতি। একমাত্রিক গতি যখন কোনো বস্তু একটি সরল রেখায় চলে। উদাহরণ, একটি সরল রেখায় একটি বস্তুকণার গতি। দ্বিমাত্রিক গতি যখন কোনো বস্তু একটি সমতলে চলে। উদাহরণ, একটি সমতলে বস্তুর গতি। ত্রিমাত্রিক গতি যখন কোনো বস্তু শূন্যস্থানে চলে। উদাহরণ, শূন্যস্থানে কোনো বস্তুর গতি। এক, সরণ ও অতিক্রান্ত পথ।
সরণ, এটি একটি ভেক্টর রাশি। এর একক হলো মিটার, সেমি, ফুট এবং মাত্রা হলো এল। অতিক্রান্ত পথ, এটি একটি স্কেলার রাশি। এর একক মিটার, সেমি, ফুট এবং মাত্রা হলো এল। 1. বেগ ও দ্রুতি। বেগ, এটি সরণের হার এবং একটি ভেক্টর রাশি। এর একক হলো মি, সে, সেমি, সে, ফুট, সে এবং মাত্রা হলো LT⁻⁻1। দ্রুতি, এটি অতিক্রান্ত পথের হার এবং একটি স্কেলার রাশি। এর একক হলো মি, সে, সেমি, সে, ফুট, সে এবং মাত্রা হলো LT⁻⁻1। 1. ত্বরণ ও মন্দন। ত্বরণ, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। মন্দন, সময়ের সাপেক্ষে বেগের হ্রাসের হারকে মন্দন বলে। মন্দন হলো ঋণাত্মক ত্বরণ। 1. বল। প্রযুক্ত বল, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল হলো তার ভর ও ত্বরণের গুণফল। ম্যাথ BF F সমান M ম্যাথ BF A। বাধা বল, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বাধা বল হলো তার ভর ও মন্দনের গুণফল। 1. গড় বেগ ও গড় দ্রুতি। গড় বেগ, মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় বেগ পাওয়া যায়। টেক্সট গড় বেগ সমান ফ্র্যাক টেক্সট মোট সরণ টেক্সট মোট সময়। গড় দ্রুতি, মোট অতিক্রান্ত পথকে মোট সময় দিয়ে ভাগ করলে গড় দ্রুতি পাওয়া যায়। টেক্সট গড় দ্রুতি। সরণ সময় লেখচিত্র, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। 1. সময় অক্ষের সমান্তরাল সরলরেখা। যখন কোনো বস্তু স্থির অবস্থায় থাকে, তখন সময়ের সাথে তার সরণের কোনো পরিবর্তন হয় না। লেখচিত্রে এটি সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ, একটি বই টেবিলের উপর স্থির অবস্থায় আছে। এর সরণ সময় লেখচিত্র হবে সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। 1. মূল বিন্দুগামী সরলরেখা। যখন কোনো বস্তু সমবেগে গতিশীল হয়, তখন সমান সময়ে সমান সরণ ঘটে। লেখচিত্রে এটি মূলবিন্দুগামী একটি সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ, একটি গাড়ি প্রতি সেকেন্ডে 5 মিটার করে দূরত্ব অতিক্রম করছে। তার সরণ সময় লেখচিত্র হবে মূলবিন্দুগামী একটি সরলরেখা। 1. অধিবৃত্তাকার রেখা, প্যারাবোলিক কার্ভ। যখন কোনো বস্তু সমত্বরণে গতিশীল হয়, তখন সময়ের বর্গের সমানুপাতিক হারে তার সরণ ঘটে। লেখচিত্রে এটি একটি অধিবৃত্তাকার রেখা দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ, একটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা বাইকের গতি যদি সমত্বরণে বাড়তে থাকে, তাহলে তার সরণ সময় লেখচিত্র হবে একটি অধিবৃত্তাকার রেখা। বেগ সময় লেখচিত্র, ভেলোসিটি টাইম গ্রাফ। 1. সময় অক্ষ বরাবর সরলরেখা। যখন কোনো বস্তু স্থির থাকে, তার বেগ 0 হয়। লেখচিত্রে এটি সময় অক্ষের উপর একটি সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ, একটি গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। তার বেগ সময় লেখচিত্র হবে সময় অক্ষ বরাবর একটি সরলরেখা। 1. সময় অক্ষের সমান্তরাল সরলরেখা। যখন কোনো বস্তু সমবেগে গতিশীল হয়, তখন তার বেগের কোনো পরিবর্তন হয় না। লেখচিত্রে এটি সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ, একটি গাড়ি 60 কিলোমিটার ঘন্টা বেগে চলছে। তার বেগ সময় লেখচিত্র হবে সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। 1. মূল বিন্দুগামী সরলরেখা। যখন কোনো বস্তু সমত্বরণে গতিশীল হয়, তখন তার বেগ সমান হারে বাড়তে থাকে। লেখচিত্রে এটি মূলবিন্দুগামী একটি সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ, একটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা বাইকের গতি যদি সমত্বরণে বাড়তে থাকে, তাহলে তার বেগ সময় লেখচিত্র হবে মূলবিন্দুগামী একটি সরলরেখা। লেখচিত্রের বৈশিষ্ট্য, প্রপার্টিজ অফ গ্রাফস। 1. সরণ সময়, লেখচিত্রের নতি বা ঢাল, স্লোপ, বেগ নির্দেশ করে। 2. বেগ সময়, লেখচিত্রের নতি বা ঢাল ত্বরণ নির্দেশ করে। এবং 3. বেগ সময়, লেখচিত্র এবং সময় অক্ষের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। গতির সমীকরণ, ইকুয়েশনস অফ মোশন। কোনো বস্তুকণা ইউ প্রাথমিক বেগ নিয়ে সমত্বরণে যাত্রা শুরু করে টি সময়ে ভি বেগ অর্জন করলে এবং এস সরণ সম্পন্ন করলে, গতির 3টি সমীকরণ হল: 1. ভি সমান ইউ প্লাস অ্যাট।
2 এস সমান উড প্লাস ফ্র্যাক 1 2 অ্যাট ক্যারেট 2 এবং 3 ভি ক্যারেট 2 সমান ইউ ক্যারেট 2 প্লাস 2 অ্যাজ। মন্দন ডেসেলারেশন, যখন কোনো বস্তুর বেগ সময়ের সাথে হ্রাস পায় তখন তাকে মন্দন বলে। মন্দনের ক্ষেত্রে ত্বরণ এ এর মান ঋণাত্মক হয়, অর্থাৎ এ এর স্থানে এ বসাতে হয়। উলম্ব গতির ক্ষেত্রে ভার্টিক্যাল মোশন, যদি কোনো বস্তু উপরে ওঠে তবে অভিকর্ষজ ত্বরণ জি এর বিরুদ্ধে কাজ করাই এ সমান জি হয়। যদি কোনো বস্তু নিচে নামে তবে অভিকর্ষজ ত্বরণের দিকে কাজ করাই এ সমান প্লাস জি হয়। ঊর্ধ্বমুখে গতিশীল কোনো বস্তুর সর্বোচ্চ উচ্চতায় অন্তিম বেগ ভি 0 হয়। বলের ধারণা কনসেপ্ট অফ ফোর্স। প্রতিমিত বল ব্যালেন্সড ফোর্স, যখন কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করা সত্ত্বেও বলগুলোর লব্ধি 0 হয় তখন তাকে প্রতিমিত বল বলে। এর প্রভাবে বস্তুর ত্বরণ 0 থাকে। উদাহরণ, একটি দড়ি টানাটানির খেলায় 2 দল সমান বলে দড়ি টানলে দড়িটি স্থির থাকবে। এখানে বল প্রতিমিত। অপ্রতিমিত বল আনব্যালেন্সড ফোর্স, যখন কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করা সত্ত্বেও বলগুলোর লব্ধি 0 হয় না তখন তাকে অপ্রতিমিত বল বা কার্যকর বল বলে। এর প্রভাবে বস্তুর মধ্যে ত্বরণ বা মন্দন সৃষ্টি হয়। উদাহরণ, একটি বাক্সকে ধাক্কা দিলে যদি তা চলতে শুরু করে তাহলে প্রয়োগ করা বল অপ্রতিমিত। নিউটনের গতিসূত্র এবং সেগুলোর প্রয়োগ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। 1. নিউটনের প্রথম সূত্র, এই সূত্র থেকে বল এবং জাডের ধারণা পাওয়া যায়। 2. নিউটনের দ্বিতীয় সূত্র, এই সূত্র থেকে ভরবেগের ধারণা ও বলের পরিমাপ পাওয়া যায়। বলের পরিমাপের সূত্রটি হল বল সমান ভর গুণ ত্বরণ। 3. নিউটনের তৃতীয় সূত্র, এই সূত্র থেকে ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা পাওয়া যায়। মানুষের হাঁটা, সাঁতার কাটা, পাখির ওড়া এবং টানা গাড়ির গতি হল এই সূত্রের প্রয়োগের উদাহরণ। 4. লিফটের মধ্যে ওজন অনুভব। লিফট ত্বরণসহ উপরে উঠলে ব্যক্তি নিজেকে ভারী মনে করে। লিফট ত্বরণসহ নিচে নামলে ব্যক্তি নিজেকে হালকা মনে করে। লিফট সমবেগে উঠলে বা নামলে ব্যক্তি তার প্রকৃত ওজন অনুভব করে। লিফট অভিকর্ষজ ত্বরণে নিচে নামলে ব্যক্তি নিজেকে ভারহীন মনে করে। 1. রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এই সূত্রটি নিউটনের তৃতীয় সূত্রের অনুরূপ। রকেটের গতি, জেট বিমানের গতি এবং বন্দুকের প্রতিক্ষেপ বেগ হল এই সূত্রের উদাহরণ। 2. ভরবেগের পরিবর্তন, ব্যাতে বলে আঘাতের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন বলতে ভরবেগের যোগ বোঝানো হয়। 1. সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ। আনসার বি, বৃত্তীয় গতি। ব্যাখ্যা, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার, তাই সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণকে বৃত্তীয় গতি বলা হয়। 2. সরণের আনসার সি, মান ও অভিমুখ আছে। ব্যাখ্যা, সরণ একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান এবং অভিমুখ উভয়ই থাকে। এটি বস্তুর প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের সরলরৈখিক দূরত্ব এবং দিক নির্দেশ করে। 3. সমবেগে গতিশীল বস্তুর আনসার সি, ত্বরণ থাকে না। ব্যাখ্যা, যখন কোনো বস্তু সমবেগে চলে তখন তার বেগের কোনো পরিবর্তন হয় না। ত্বরণ হল বেগের পরিবর্তনের হার। যেহেতু বেগের পরিবর্তন 0, তাই ত্বরণও 0 হয়। 4. মন্দনের এসআই একক হবে। আনসার বি, মি, সে বর্গ। ব্যাখ্যা, মন্দন হল ঋণাত্মক ত্বরণ। ত্বরণের এসআই একক হল ম্যাথ বিএফ এম এস ক্যারেট 2 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, তাই মন্দনের এসআই একই হবে। 5. কোনটি সঠিক? আনসার ডি, ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল। ব্যাখ্যা, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি সর্বদা ভিন্ন ভিন্ন বস্তুর উপর কাজ করে। 6. বেগ সময় লেখচিত্রের নতি যা নির্দেশ করে তা হল। আনসার সি, ত্বরণ। ব্যাখ্যা, বেগ সময় লেখচিত্রের নতি ঢাল হল বেগের পরিবর্তন এবং সময়ের পরিবর্তনের অনুপাত,
যা ত্বরণকে নির্দেশ করে। 7. ভর হলো আন্ডারস্কোর 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 এর পরিমাপ, শূন্যস্থান পূরণ কর। আনসার সি, জড়তা। ব্যাখ্যা: ভর হলো কোনো বস্তুর জড়তার পরিমাপ। যে বস্তুর ভর যত বেশি, তার জড়তাও তত বেশি। 8. নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। আনসার বি, 1 n সমান 10 ক্যারেট 5, ম্যাথ বি এফ, দিন। ব্যাখ্যা: বলের এসআই একক হলো নিউটন, এন, এবং সিজিএস একক হলো ডাইন, দিন। এদের মধ্যে সম্পর্ক হলো 1, ম্যাথ বি এফ, এন সমান 10 ক্যারেট 5, ম্যাথ বি এফ, দিন। 9. বল এফ ও ত্বরণ এ এর মধ্যে সম্পর্ক হবে এম সমান ভর। আনসার ডি, এফ সমান মা। ব্যাখ্যা: নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এফ তার ভর এম এবং ত্বরণের এ গুণফলের সমানুপাতিক। সুতরাং এফ সমান মা। 10. জাডের ধারণা পাই নিউটনের কোন সূত্র থেকে? আনসার এ, প্রথম। ব্যাখ্যা: নিউটনের প্রথম গতিসূত্র থেকে জাডো বা জড়তার ধারণা পাওয়া যায়। এই সূত্র অনুযায়ী বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। 11. ভরবেগের এসআই একক হবে। আনসার বি, কিলোগ্রাম এম এস। ব্যাখ্যা: ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল। ভরের এসআই একক কিলোগ্রাম, কিলোগ্রাম, এবং বেগের এসআই একক মিটার, সেকেন্ড, এম এস। তাই ভরবেগের এসআই একক হলো ম্যাথ বি এফ, কিলো। 12. বেগ সময় লেখচিত্র ও সময় অক্ষের মধ্যে ক্ষেত্রফল। আনসার এ, সরণ। ব্যাখ্যা: বেগ সময় লেখচিত্রের নিচে ক্ষেত্রফল বস্তুর সরণ নির্দেশ করে। এটি কারণ সরণ সমান বেগ গুণ সময়। লেখচিত্রের ক্ষেত্রফল নির্ণয় করা মানে বেগ এবং সময়কে গুণ করা। 13. নিউটনের কোন সূত্র থেকে ভরবেগের ধারণা পাওয়া যায়? আনসার বি, দ্বিতীয়। ব্যাখ্যা: নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ভরবেগের ধারণা পাওয়া যায়। এই সূত্র অনুযায়ী কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। 14. নিউটনের কোন সূত্র রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ? আনসার সি, তৃতীয়। ব্যাখ্যা: নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের একটি বিকল্প রূপ, কারণ কোনো বদ্ধ সংস্থায় বাইরে থেকে বল প্রযুক্ত না হলে মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। 15. এক ব্যক্তি একটি সোজা রাস্তা বরাবর 100 মিটার গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে এল, এক্ষেত্রে সরণ। আনসার ডি, 0, 0। ব্যাখ্যা: সরণ হল প্রাথমিক অবস্থান এবং চূড়ান্ত অবস্থানের মধ্যেকার সরল রৈখিক দূরত্ব। যেহেতু ব্যক্তিটি 100 মিটার গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে এসেছে, তার প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থান একই। তাই তার মোট সরণ 0। 16. বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুর সংস্থার রৈখিক ভরবেগ। আনসার সি, অপরিবর্তিত থাকে। ব্যাখ্যা: এটি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এই সূত্র অনুযায়ী যদি কোনো বস্তুর সংস্থার উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে ওই সংস্থার মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে। 17. নিউক্লিয় বল যে দূরত্বের মধ্যে ক্রিয়াশীল, তা হল। আনসার ডি, 10 ক্যারেট -15 মি। ব্যাখ্যা: নিউক্লিয় বল অত্যন্ত স্বল্প পাল্লার বল। এটি শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেকার দূরত্বের প্রায় 10 ক্যারেট -15 মিটার মধ্যে ক্রিয়াশীল থাকে। 18. একটি ক্ষেত্রজনিত বলের উদাহরণ হল। আনসার ডি, আকর্ষণ। ব্যাখ্যা: ক্ষেত্রজনিত বল হলো এমন বল যা কোনো বস্তু অন্য বস্তুকে স্পর্শ না করেও তার উপর প্রয়োগ করে। মহাকর্ষীয় বল এবং তড়িৎ চুম্বকীয় বল এই ধরনের বলের উদাহরণ। আকর্ষণ বল, যেমন মহাকর্ষীয় আকর্ষণ, একটি ক্ষেত্রজনিত বল। 19. অপকেন্দ্র বল হলো এক প্রকার। আনসার সি, অলিক। ব্যাখ্যা: অপকেন্দ্র বল একটি অলিক বা অপ্রকৃত বল। এটি শুধুমাত্র একটি ঘূর্ণনশীল নির্দেশতন্ত্রে অনুভূত হয় এবং এর কোনো প্রকৃত উৎস নেই। 20.
কোনো বলের উপাংশ এর মান ওই বলের মানের। আনসার সি, ছোট বা সমান হয়। ব্যাখ্যা, কোনো বলের উপাংশ কম্পোনেন্ট হলো সেই বলের একটি অংশ যা নির্দিষ্ট দিকে ক্রিয়া করে। একটি বলের উপাংশের মান মূল বলের মানের থেকে কখনো বড় হতে পারে না। এটি হয় ছোট হবে অথবা, যদি উপাংশটি বলের দিকেই হয়, তাহলে সমান হবে। 21, কোনো ভারী বস্তুর তলদেশে চাকা লাগালে ঘর্ষণ বল। আনসার এ, হ্রাস পায়। ব্যাখ্যা, কোনো ভারী বস্তুর তলদেশে চাকা লাগালে সেটি গড়িয়ে চলে। গড়িয়ে চলার ঘর্ষণ রোলিং ফ্রিকশন সাধারণত পিছলে চলার ঘর্ষণ স্লাইডিং ফ্রিকশন থেকে অনেক কম হয়। তাই চাকা লাগানোর ফলে ঘর্ষণ বল হ্রাস পায়। 22, বেগ সময় লেখচিত্রে সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র। আনসার বি, সময় অক্ষের সমান্তরাল। ব্যাখ্যা, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময়ের সাথে অপরিবর্তিত থাকে। সুতরাং বেগ সময় লেখচিত্রে বেগের মান নির্দিষ্ট থাকবে এবং লেখচিত্রটি সময় অক্ষের সমান্তরাল একটি সরল রেখা। 23, কোন গতীয় সমীকরণ সঠিক নয়? আনসার বি, এস সমান উড প্লাস এট ক্যারেট 2। ব্যাখ্যা, গতিবিদ্যার সঠিক সমীকরণটি হল এস সমান উড প্লাস ফ্র্যাক 1 2 অ্যাট ক্যারেট 2। প্রদত্ত বিকল্পে ফ্র্যাক 1 2 অনুপস্থিত, তাই এটি ভুল। 24, একটি বস্তুকে সোজা উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ অবস্থানে। আনসার বি, বেগ শূন্য, ত্বরণ অশূন্য। ব্যাখ্যা, একটি বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বেগ ক্ষণিকের জন্য শূন্য হয়। কিন্তু বস্তুর ওপর অভিকর্ষজ ত্বরণ জি সর্বদা নিচের দিকে ক্রিয়া করে, তাই ত্বরণ শূন্য হয় না। 25, হলো ঋণাত্মক ত্বরণ শূন্যস্থান পূরণ কর। আনসার সি, মন্দন। ব্যাখ্যা, যখন কোনো বস্তুর বেগ সময়ের সাথে হ্রাস পায়, তখন সেই ত্বরণকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয়। 26, বলের মাত্রা হল। আনসার ডি, mlt ক্যারেট -2। ব্যাখ্যা, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বল এফ সমান ভর এম গুণ ত্বরণ এ। ভরের মাত্রা এম এবং ত্বরণের মাত্রা lt ক্যারেট -2। সুতরাং বলের মাত্রা হল এফ সমান এম টাইমস lt ক্যারেট -2 সমান mlt ক্যারেট -2। 27, যে সূত্র দ্বারা রকেটের গতি ব্যাখ্যা করা হয় তা হল। আনসার সি, ভরবেগের সংরক্ষণ সূত্র। ব্যাখ্যা, রকেটের গতি নিউটনের তৃতীয় সূত্র এবং ভরবেগের সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে ব্যাখ্যা করা হয়। রকেট থেকে গ্যাস নির্গত হওয়ার ফলে ভরবেগ সংরক্ষিত থাকে এবং রকেটটি বিপরীত দিকে গতিশীল হয়। 28, একটি মোটর গাড়ির বেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা মি সে এককে বেগ হবে। স্টেপ 1, কিলোমিটার প্রতি ঘন্টা km/h থেকে মিটার প্রতি সেকেন্ডে ms রূপান্তর। প্রদত্ত বেগ হল 36 টেক্সট km/h। 1 টেক্সট km সমান 1000 টেক্সট m এবং 1 টেক্সট h সমান 3600 টেক্সট s। সুতরাং 36 টেক্সট km/h সমান 36 টাইমস ফ্র্যাক 1000 টেক্সট m 3600 টেক্সট s। স্টেপ 2, গণনা। 36 টাইমস ফ্র্যাক 1000 3600 টেক্সট ms সমান 36 টাইমস ফ্র্যাক 10 36 টেক্সট ms সমান 10 টেক্সট ms। আনসার বি, 10। 29, লিফটের ছাদ থেকে ঝোলানো স্প্রিং তুলায় বস্তু আটকে দিলে কখন স্প্রিং তুলার পাট শূন্য হবে? আনসার ডি, লিফট অভিকর্ষজ ত্বরণ নিয়ে নামলে। ব্যাখ্যা, যখন লিফট অভিকর্ষজ ত্বরণ জি নিয়ে নিচের দিকে নামে, তখন বস্তুটি মুক্তভাবে পড়তে থাকে। এই অবস্থায় বস্তুর আপাত ওজন শূন্য হয়, ভারহীনতা, তাই স্প্রিং তুলার পাটও শূন্য হবে। 30, ভরের পরিবর্তন টাইমস বেগ যে রাশি নির্দেশ করে তা হল। আনসার ডি, ভরবেগ। ব্যাখ্যা,
ভরবেগ হলো কোনো বস্তুর ভর এবং বেগের গুণফল, অর্থাৎ ভরবেগ পি সমান ভর এম টাইমস বেগ ভি। 31 80 এন বল 20 কিলোগ্রাম ভরবিশিষ্ট বস্তুর ওপর ক্রিয়া করে যে ত্বরণ উৎপন্ন হয় তার মান কত? স্টেপ 1 নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে ত্বরণ নির্ণয়। বলের মান এফ সমান 80 টেক্সট এন, ভরের মান এম সমান 20 টেক্সট কিলোগ্রাম। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এফ সমান মা, সুতরাং ত্বরণ আ সমান ফ্র্যাক এফ এম। স্টেপ 2 ত্বরণের মান গণনা। এ সমান ফ্র্যাক 80 টেক্সট এন 20 টেক্সট কিলোগ্রাম সমান 4 টেক্সট এম এস ক্যারেট মাইনাস 2। আনসার সি 4 টেক্সট এম এস ক্যারেট মাইনাস 2। 32 সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র কোনটি? আনসার বি বেগ অক্ষের সমান্তরাল একটি সরল রেখা। ব্যাখ্যা সমবেগে গতিশীল বস্তুর বেগ সময়ের সাথে অপরিবর্তিত থাকে। বেগ সময় লেখচিত্রে বেগ ওয়াই অক্ষ একটি নির্দিষ্ট মানে স্থির থাকে, যা সময় অক্ষের এক্স অক্ষ সমান্তরাল একটি সরল রেখা দ্বারা দেখানো হয়। 33 নিউটনের কোন সূত্রকে জাডের সূত্র বলে? আনসার এ প্রথম সূত্র। ব্যাখ্যা নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জাডো সম্পর্কে জানতে পারি। এই সূত্র অনুযায়ী বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। 34 কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? আনসার বি ঢেকি। ব্যাখ্যা দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার লোড থাকে আলম্ব বিন্দু ফুলক্রাম এবং বল এফার্ট এর মাঝখানে। ঢেকিতে ভার ধান মাঝখানে থাকে, আলম্ব বিন্দু এক প্রান্তে এবং বল অন্য প্রান্তে প্রয়োগ করা হয়। 35 প্রাস গতিতে প্রজেক্টাইল মোশন কণার গতিপথ হয়। আনসার সি পরাবৃত্তাকার। ব্যাখ্যা প্রাস গতিতে কোনো বস্তুকে অনুভূমিকের সঙ্গে তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তুটি একটি পরাবৃত্তাকার বা প্যারাবোলিক পথে চলে। 36 পৃথিবীর এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তে টানা সুড়ঙ্গে কোনো বস্তুর গতি প্রকৃতি হয়। আনসার সি সরল সামঞ্জস্য গতি। ব্যাখ্যা পৃথিবীর কেন্দ্র দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করে তার মধ্যে কোনো বস্তুকে ফেলে দিলে বস্তুটি সরল সামঞ্জস্য গতিতে সিম্পল হারমোনিক মোশন দুলতে থাকবে। মহাকর্ষ বল এখানে প্রত্যয়নী বল রেস্টোরিং ফোর্স হিসেবে কাজ করে। 37 1 নিউটন বলতে কত ডাইন হয়? আনসার বি 10 ক্যারেট 5। ব্যাখ্যা বলের সিজিএস একক হল ডাইন এবং সি একক হল নিউটন। এদের মধ্যে সম্পর্ক হল 1 টেক্সট এন সমান 10 ক্যারেট 5 টেক্সট ডাইনেস। 38 ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি ক বার ব্যবহৃত হয়? আনসার বি 2 বার। ব্যাখ্যা ত্বরণের একক হল এম এস ক্যারেট 2 বা সি এম এস ক্যারেট 2। এই একককে এম এস এস বা সি এম এস এস হিসেবে লেখা যায়। তাই প্রতি সেকেন্ড কথাটি 2 বার ব্যবহৃত হয়। 39 বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? আনসার ডি মেরু অঞ্চলে। ব্যাখ্যা বস্তুর ওজন ডাব্লিউ হল ভর এম এবং অভিকর্ষজ ত্বরণ জি এর গুণফল, অর্থাৎ ডাব্লিউ সমান এম জি। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ 0 এবং নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে এর মান বেশি হয়। তাই বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয়। 40 কোন বস্তুকণার প্রাথমিক বেগ ইউ, ত্বরণ এফ, অতিক্রান্ত সময় টি এবং অন্তিম বেগ ভি হলে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করো। আনসার সি ভি সমান ইউ প্লাস এফ টি। ব্যাখ্যা এটি গতির প্রথম সমীকরণ যা কোনো বস্তুর প্রাথমিক বেগ, অন্তিম বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। 41 জাতি কোন ধরনের লিভার? আনসার বি দ্বিতীয় শ্রেণী। ব্যাখ্যা জাতি একটি দ্বিতীয় শ্রেণীর লিভার। এতে আলম্ব বিন্দু এক প্রান্তে থাকে
ভার মাঝখানে থাকে এবং বল অন্য প্রান্তে প্রয়োগ করা হয়। 42 নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? আনসার ডি, নৌকার দাঁড়। ব্যাখ্যা, নৌকার দাঁড় দ্বিতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। এতে আলম্ব বিন্দু, যেখানে দাঁড়টি নৌকার সাথে যুক্ত থাকে, এক প্রান্তে, ভার, পানির প্রতিরোধ, মাঝখানে এবং বল, যেখানে মাঝি দাঁড়টি ধরে থাকে, অন্য প্রান্তে থাকে। 43 কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়? আনসার বি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ব্যাখ্যা, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই সূত্র থেকে বলের সংজ্ঞা এবং তার পরিমাপ উভয়ই পাওয়া যায়, অর্থাৎ এফ সমান মা। 44 ক্রেন কোন শ্রেণীর লিভার? আনসার এ, তৃতীয়। ব্যাখ্যা, ক্রেন একটি তৃতীয় শ্রেণীর লিভার। এতে আলম্ব বিন্দু এক প্রান্তে থাকে, ভার অন্য প্রান্তে থাকে এবং বল মাঝখানে প্রয়োগ করা হয়। 45 কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে? আনসার আ, তার ভরবেগ দ্বিগুণ হবে। ব্যাখ্যা, ভরবেগ পি হলো ভর এম এবং বেগ ভি এর গুণফল, অর্থাৎ পি সমান এম ভি। যদি বেগ দ্বিগুণ হয় তবে ভরবেগও দ্বিগুণ হবে। 46 যে নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলে? আনসার সি, নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র। ব্যাখ্যা, রকেটের গতি নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এবং ভরবেগের সংরক্ষণ সূত্রের ওপর ভিত্তি করে চলে। রকেট তার পিছন থেকে গ্যাস নির্গত করে, ক্রিয়া, যার ফলে একটি বিপরীতমুখী বলের প্রতিক্রিয়া সৃষ্টি হয় যা রকেটকে সামনের দিকে ঠেলে দেয়। 47 বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আনসার ডি, সমবেগ সম্পন্ন। ব্যাখ্যা, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিপথের প্রতিটি বিন্দুতে বেগের দিক পরিবর্তিত হয়, যদিও দ্রুতি একই থাকতে পারে। যেহেতু বেগ একটি ভেক্টর রাশি, তাই দিক পরিবর্তনের কারণে বেগও পরিবর্তিত হয়। সুতরাং এটি সমবেগ সম্পন্ন হতে পারে না। 48 ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ ধরে পাখা ঘুরতে থাকে কেন? আনসার জড়তার জন্য। ব্যাখ্যা, জড়তা ইনার্শিয়া হলো বস্তুর সেই ধর্ম যার কারণে বস্তুটি তার গতিশীল অবস্থা বজায় রাখতে চায়। যখন পাখার সুইচ বন্ধ করা হয় তখন পাখাটি তার ঘূর্ণন জড়তার কারণে কিছুক্ষণের জন্য ঘুরতে থাকে, যতক্ষণ না বাইরের প্রতিরোধকারী বল, যেমন বায়ু প্রতিরোধ এবং যান্ত্রিক ঘর্ষণ, এটিকে থামিয়ে দেয়। 49 কোনো লিভারের যান্ত্রিক সুবিধা বলতে কি বোঝ? আনসার এ, বলবাহু ভাগ রোধবাহু। ব্যাখ্যা, লিভারের যান্ত্রিক সুবিধা হল বলবাহু এবং রোধবাহুর অনুপাত। এটি বোঝায় যে একটি লিভার ব্যবহার করে কত গুণ বেশি বল প্রয়োগ করা যায়। 50 কোনো ব্যক্তি সর্বোচ্চ দূরত্বে একটি বল পাঠাতে গেলে কত কোণে ছুড়বে? আনসার সি, 45 ডিগ্রি। ব্যাখ্যা, বায়ু প্রতিরোধ উপেক্ষা করলে একটি বস্তুকে সর্বোচ্চ দূরত্বে নিক্ষেপ করতে হলে তাকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হয়। এই কোণে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক পাল্লা রেঞ্জ সর্বাধিক হয়। 51 অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয়? আনসার এ, বেগ। ব্যাখ্যা, অতিক্রান্ত দূরত্বকে নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর দ্বারা অতিক্রান্ত পথকে বোঝানো হয়। এটি একটি স্কেলার রাশি। 52 একটি লোহার বলকে মাটির ওপর গড়িয়ে দিলে বলটি যতদূর যায়, পাকার মেঝেতে গড়িয়ে দিলে তার চেয়ে বেশি দূর যায় কেন? আনসার সি, ঘর্ষণ বল কম হয় বলে। ব্যাখ্যা, ঘর্ষণ বল হলো দুটি পৃষ্ঠের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয় এমন বল। পাকার মেঝে মাটির চেয়ে অনেক মসৃণ হয়, তাই পাকার মেঝেতে ঘর্ষণ বল কম কাজ করে। ঘর্ষণ বল কম হওয়ায় বলটি বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। 53 বলকে মাটিতে ফেললে লাফাতে থাকে, এটি নিউটনের কোন সূত্র মেনে চলে? আনসার সি, তৃতীয়। ব্যাখ্যা, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন বলটি মাটিতে পড়ে তখন মাটি বলের উপর একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে
যার ফলে বলটি লাফিয়ে ওঠে। 54 অপকেন্দ্র বলকে কি বলে? আনসার বি, অলিক বল। ব্যাখ্যা: অপকেন্দ্র বল হলো একটি অলিক বা ছদ্ম বল যা কোনো ঘূর্ণনশীল নির্দেশতন্ত্রে অনুভূত হয়। এটি নিউটনের গতির সূত্র মেনে চলে না, কারণ এর কোনো বাস্তব উৎস নেই। 55 সার্কাসের মৃত্যুকূপ খেলা কোন প্রকার বলের ব্যবহারিক প্রয়োগ? আনসার এ, অপকেন্দ্র বল। ব্যাখ্যা: সার্কাসের মৃত্যুকূপ খেলায় বাইক চালক অপকেন্দ্র বলের কারণে বৃত্তাকার পথের দেয়াল থেকে ছিটকে বাইরে চলে যায় না, বরং দেয়ালের সাথে লেগে থাকে। 56 ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? আনসার আ, গতির বিপরীত দিকে। ব্যাখ্যা: ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। এটি বস্তুর গতিকে বাধা দেয়। 57 ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন নীতির উপর নির্ভরশীল? আনসার সি, সেন্ট্রিফিউগেশন। ব্যাখ্যা: ওয়াশিং মেশিনের ড্রাম যখন দ্রুত ঘোরে, তখন ভেজা কাপড়ের কণাগুলি অপকেন্দ্র বলের কারণে ড্রামের দেয়ালের দিকে ঠেলে যায় এবং জল বেরিয়ে যায়। এই প্রক্রিয়াকে সেন্ট্রিফিউগেশন বলে। 58 কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া হয়। ইহা নিচের কোন ঘটনার জন্য হয়ে থাকে? আনসার বি, স্থিতিজাডের জন্য। ব্যাখ্যা: কম্বলে আঘাত করলে কম্বল গতিশীল হয়, কিন্তু স্থিতিজাডের কারণে ধুলোর কণাগুলি স্থির থাকতে চায়। ফলে ধুলোর কণাগুলি কম্বল থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। 59 আন্তঃতলের যান্ত্রিক সুবিধা কত? আনসার সি, 1-এর বেশি। ব্যাখ্যা: আন্তঃতলের যান্ত্রিক সুবিধা হলো আন্তঃতলের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত। আন্তঃতলের দৈর্ঘ্য সর্বদা তার উচ্চতার চেয়ে বেশি হয়, তাই যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি হয়। 60 নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার নয়? আনসার সি, কোদাল। ব্যাখ্যা: প্রথম শ্রেণীর লিভারে আলম, ফুলক্রাম, ভার, লোড এবং বলের এফার্ট মধ্যে অবস্থান করে। ঝেঁকি, মুখের চোয়াল এবং তুলাদণ্ড প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। কোদাল হল তৃতীয় শ্রেণীর লিভার, যেখানে বল আলম্ব এবং ভারের মধ্যে থাকে। 61 একটি বলকে উপরে ছুড়ে দিলে কোনটি ধ্রুবক থাকে? আনসার সি, ত্বরণ। ব্যাখ্যা: একটি বলকে উপরে ছুড়ে দিলে সেটি মাধ্যাকর্ষণ বলের প্রভাবে নিচে নেমে আসে। এই পুরো যাত্রাপথে বলটির উপর শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ জি কাজ করে, যা পৃথিবীর কেন্দ্রের দিকে নির্দেশিত এবং এর মান প্রায় 9.8 টেক্সট ms ক্যারেট 2। তাই বলটির বেগ এবং সরণ পরিবর্তনশীল হলেও ত্বরণ ধ্রুবক থাকে। 62 দুধকে মসৃণ করে ক্রিম বার করার সময় কোন পদ্ধতি ব্যবহৃত হয়? আনসার ডি, কেন্দ্রাভি বল। ব্যাখ্যা: দুধ থেকে ক্রিম আলাদা করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হল সেন্ট্রিফিউগেশন। এই প্রক্রিয়ায় দুধকে খুব দ্রুত ঘোরানো হয়। এর ফলে দুধের মধ্যে থাকা হালকা কণা, ক্রিম, কেন্দ্রাভিমুখী বলের প্রভাবে কেন্দ্রের দিকে এবং ভারী কণা, ননিহীন দুধ, কেন্দ্রাতিক বলের প্রভাবে বাইরের দিকে সরে যায়। যেহেতু কেন্দ্রাভিমুখী বলের কারণে কণাগুলো কেন্দ্রের দিকে সরে, তাই এই বলের প্রয়োগ হয়। 63 রকেট কোন সংরক্ষণ সূত্র অনুযায়ী গতিশীল হয়? আনসার সি, রৈখিক ভরবেগ। ব্যাখ্যা: নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী রকেট যখন তার পিছন দিক দিয়ে গ্যাস নির্গত করে, তখন গ্যাস একটি ভরবেগ নিয়ে পিছনের দিকে যায়। এর প্রতিক্রিয়ায় রকেট সমান ও বিপরীত ভরবেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এই প্রক্রিয়াটি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। 64 সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন কোনটি? আনসার সি, ইলেকট্রিক। ব্যাখ্যা: কর্মক্ষমতার দিক থেকে ইলেকট্রিক ইঞ্জিন সবচেয়ে বেশি কার্যকর। এটি প্রায় 90% এর বেশি শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। অন্যদিকে পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনগুলির কর্মক্ষমতা সাধারণত 30-40% এর মধ্যে থাকে। 65 যদি দুটি ভিন্ন ভরের স্থির বস্তুর ওপর একই সময় ধরে একই পরিমাণ বল প্রয়োগ করা হয় তবে দুটি বস্তুর আনসার বি, ভরবেগ সমান হয়। ব্যাখ্যা: নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বল হল ভরবেগের পরিবর্তনের হার, F সমান ফ্র্যাক ডেল্টা পি ডেল্টা টি। যদি দুটি বস্তুর ওপর একই বল F একই সময় ধরে,
ডেল্টা টি প্রয়োগ করা হয়, তাহলে তাদের ভরবেগের পরিবর্তন ডেল্টা পি সমান এফ টাইমস ডেল্টা টি সমান হবে। যেহেতু বস্তু দুটি প্রথমে স্থির ছিল, তাই তাদের চূড়ান্ত ভরবেগও সমান হবে। 66 কোনটি যান্ত্রিক সুবিধা এক হয়? আনসার ডি সাধারণ তুলাযন্ত্র। ব্যাখ্যা যান্ত্রিক সুবিধা হল প্রযুক্ত বল এবং প্রাপ্ত বলের অনুপাত। সাধারণ তুলাযন্ত্রের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং প্রাপ্ত বল সমান হয়, তাই এর যান্ত্রিক সুবিধা এক। ঢেকি এবং এক চাকার হাতগাড়ির যান্ত্রিক সুবিধা একের বেশি হয় এবং চিমটার যান্ত্রিক সুবিধা একের কম হয়। 67 চাঁদের আকাশে পাখি উড়তে পারবে না কেন? আনসার এ বায়ু নেই। ব্যাখ্যা পাখির উড়ার জন্য বায়ুর প্রয়োজন হয়, কারণ তারা তাদের ডানা দিয়ে বায়ুর উপর বল প্রয়োগ করে এবং নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বায়ু তাদের উপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, যা পাখিকে উপরে উঠতে সাহায্য করে। চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় পাখি উড়তে পারবে না। 68 চলন্ত ট্রেনগাড়ি থেকে হকাররা কিভাবে নামে? আনসার বি পিছন দিকে হেলে। ব্যাখ্যা চলন্ত ট্রেন থেকে নামার সময় হকাররা যদি সামনের দিকে ঝুঁকে নামে, তাহলে তাদের শরীরের উপরের অংশ জড়তার কারণে ট্রেনের গতির দিকে এগিয়ে যেতে থাকে, ফলে তারা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পিছন দিকে ঝুঁকে নামলে শরীরের গতিকে ধীরে ধীরে শূন্যে আনা সহজ হয় এবং ভারসাম্য বজায় থাকে। 69 বৃত্তীয় পথ বরাবর গতিশীল কোনো বস্তু। আনসার সি পরিবর্তনশীল বেগে গতিশীল হয়। ব্যাখ্যা বৃত্তীয় গতিতে একটি বস্তুর দ্রুতি স্থির থাকতে পারে, কিন্তু তার বেগের দিক প্রতিনিয়ত পরিবর্তিত হয়। যেহেতু বেগ একটি ভেক্টর রাশি, যার দিক ও মান উভয়ই আছে, তাই দিক পরিবর্তনের কারণে বেগও পরিবর্তিত হয়। 70 কোন রাশিটির একক বলার ক্ষেত্রে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে? আনসার ডি ত্বরণ। ব্যাখ্যা ত্বরণের একক হল এম এস ক্যারেট 2 বা মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে বোঝানোর জন্য প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে। বেগ বা দ্রুতির একক হল এম এস বা মিটার প্রতি সেকেন্ড এবং ভরবেগের একক হল কিলোগ্রাম CDOTM এস। 71 রকেটের কার্যনীতি কোনটির সংরক্ষণ সূত্র মেনে চলে? আনসার সি ভরবেগ। ব্যাখ্যা এটি প্রশ্ন 63 এর মতোই, যেখানে রকেট রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। রকেটের জ্বালানি দহনের ফলে নির্গত গ্যাসের ভরবেগ এবং রকেটের ভরবেগের যোগফল সর্বদা সংরক্ষিত থাকে। 72 যদি পৃথিবী চাঁদকে এফ বল দ্বারা আকর্ষণ করে, তাহলে চাঁদ পৃথিবীকে আনসার বি এফ এর সমান বলে আকর্ষণ করে। ব্যাখ্যা নিউটনের মহাকর্ষ সূত্র এবং তৃতীয় গতিসূত্র অনুযায়ী দুটি বস্তু একে অপরকে সর্বদা সমান ও বিপরীত বল দ্বারা আকর্ষণ করে। তাই পৃথিবী চাঁদকে যে বলে আকর্ষণ করে, চাঁদও পৃথিবীকে ঠিক একই পরিমাণ বলে আকর্ষণ করে। 73 কোনটি তৃতীয় শ্রেণীর লিভার? আনসার ডি ছিপ। ব্যাখ্যা তৃতীয় শ্রেণীর লিভারে প্রযুক্ত বলটি আলম্ববিন্দু এবং ভারের মাঝখানে থাকে। ছিপ হল তৃতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ, যেখানে আলম্ববিন্দু এক প্রান্তে থাকে, মাঝ ভার অন্য প্রান্তে থাকে এবং হাত প্রযুক্ত বল মাঝখানে থাকে। 74 একটি চলন্ত বাস 10 কিলোমিটার ঘন্টা প্রাথমিক বেগে চলতে শুরু করে। বাসটি কতক্ষণ পর থেমে যাবে যদি? ব্যাখ্যা এই প্রশ্নটি অসম্পূর্ণ। বাসটি কতক্ষণ পর থেমে যাবে তা 75 একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি হল? আনসার সি রৈখিক ভরবেগ। ব্যাখ্যা যখন দুটি বস্তু একে অপরের সাথে ধাক্কা খায়, তখন তাদের মধ্যে একটি মিথস্ক্রিয়া ঘটে। যদি কোনো বাহ্যিক শক্তি কাজ না করে, তাহলে সংঘর্ষের আগে এবং পরে বস্তু দুটির মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। এটি ভরবেগের সংরক্ষণ সূত্র নামে পরিচিত। 76 কোনো পদার্থের জাডো কিসের উপর নির্ভরশীল? আনসার ডি ভর। ব্যাখ্যা জাডো ইনার্শিয়া হলো বস্তুর সেই ধর্ম যার জন্য স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে চায়। কোনো বস্তুর জাডো তার ভরের উপর নির্ভরশীল। বস্তুর ভর যত বেশি হয়,
তার জাডও তত বেশি হয়। ৭৭ একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে ভরবেগ। আনসার সি, দ্বিগুণ হবে। ব্যাখ্যা, ভরবেগের সূত্র হল পি সমান mv, যেখানে পি হল ভরবেগ, এম হল ভর এবং ভি হল গতিবেগ। যদি ভর এম একই থাকে এবং গতিবেগ ভি দ্বিগুণ করা হয়, তাহলে নতুন ভরবেগ হবে পি সমান এম 2 ভি সমান 2 mv সমান 2 পি। সুতরাং ভরবেগ দ্বিগুণ হবে। ৭৮ মানুষের হাত কোন শ্রেণীর লিভার? আনসার সি, তৃতীয়। ব্যাখ্যা, তৃতীয় শ্রেণীর লিভারে প্রযুক্ত বল, এফার্ট, ভার, লোড এবং ফুলক্রাম এর মাঝখানে থাকে। মানুষের হাতের ক্ষেত্রে কনুই হল ফালক্রাম, হাতে ধরা বস্তু হল ভার এবং পেশির বল মাঝখানে প্রয়োগ হয়। ৭৯ ঘর্ষণ বলের সর্বাধিক মান কি নামে পরিচিত? আনসার সি, লিমিটিং ফ্রিকশন। ব্যাখ্যা, যখন কোনো বস্তু কোনো তলের উপর দিয়ে চলতে শুরু করে, তখন ঘর্ষণ বলের মান সর্বোচ্চ হয়। এই সর্বোচ্চ ঘর্ষণ বলকে লিমিটিং ফ্রিকশন বা স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান বলা হয়। ৮০ রকেট ছোড়া কোন নীতির ওপর নির্ভরশীল? আনসার ডি, ভরবেগের সংরক্ষণ সূত্র। ব্যাখ্যা, রকেট যখন তার জ্বালানি পোড়ায়, তখন প্রচুর পরিমাণে গ্যাস উচ্চ গতিতে নির্গত হয়। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই নির্গত গ্যাস রকেটের উপর সমান ও বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে, যা রকেটকে সামনের দিকে ঠেলে নিয়ে যায়। এটি মূলত ভরবেগের সংরক্ষণ সূত্রের একটি বাস্তব উদাহরণ, যেখানে রকেট এবং নির্গত গ্যাসের মোট ভরবেগ সংরক্ষিত থাকে। ৮১ একটি সেলাই মেশিনের গতি। আনসার ডি, ঘূর্ণন। ব্যাখ্যা, সেলাই মেশিনের চাকার গতি ঘূর্ণন গতি। যদিও এর পাদানি সরল দোলন গতিতে চলে এবং সুত সরলরৈখিক গতিতে ওঠানামা করে, কিন্তু প্রধান গতি হল চাকার ঘূর্ণন গতি। ৮২ প্রাচীনকালে রকেটে জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হতো? আনসার বি, বারুদ। ব্যাখ্যা, প্রাচীনকালে, বিশেষ করে চীনে, রকেটে জ্বালানি হিসেবে বারুদ, গানপাউডার ব্যবহার করা হতো। বারুদ হলো একটি দাহ্য রাসায়নিক মিশ্রণ যা দ্রুত জ্বলতে পারে এবং প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন করে, যা রকেটকে চালিত করতে সাহায্য করে।